হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হলাম ভিন্নধর্মী আরেকটি রেসিপির সঙ্গে। আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল খুবই রসগোল্লা জাতীয় একটা পদার্থ, আর এটা খেতেও অনেক মিষ্টি। তাই আমাদের জাতীয় ফল হওয়ার জন্য আমাদের এই ফলটা খুবই পছন্দের। আর এই ফল দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। চলুন তাহলে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই এই কাঁঠালের তৈরি একটা পিঠা। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পাকা কাঁঠাল দিয়ে একটা মজাদার এবং মিষ্টি পিঠা বানাতে হয়, তা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে 8 থেকে 10টা কাঁঠালের যে বিচি সহজে রোয়া বলা হয় বাঙালি ভাষায়, সেই রোয়াটাকে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আমি বিচিটাকে ছড়িয়ে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে সবগুলো বিচিকে কাঁঠাল থেকে সরিয়ে ফেলতে হবে। আমি এখন একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনি দিয়ে আমি এখন কাঁঠালটাকে ছেঁকেও নেব, সঙ্গে রসও করে নেব। আপনারা চাইলে আগে থেকে হাত দিয়ে রস করে তারপর আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, যাতে কাঁঠালে কোনো গোটা অংশ না থাকে। যদি গোটা অংশ থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে আপনার আর ভালো লাগবে না। এই জন্য এভাবে ছাঁকনি দিয়ে একদম ছেঁকে নিতে হবে। দেখুন আমি এভাবে ভালো মতো ছেঁকে দিয়ে ছেঁকার ফলে আমার কাঁঠাল থেকে কিন্তু অনেক ঘন একটা রস বের হচ্ছে। এইভাবে আমি কিছুটা রস বের করে নেব। আপনারা যদি বেশি করে বড়া বানাতে চান তাহলে কাঁঠালের পরিমাণটা আপনার বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দেখুন আমি অলরেডি কিন্তু পুরো কাঁঠালটা রস করে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ইউজ করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ময়দা, কারণ ময়দা দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আপনি চাইলে এখানে 1 চামচের মধ্যে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তাহলে পিঠাটা হবে অনেক মুচমুচে হওয়ার জন্য কিছুটা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এভাবে মাখতে থাকবেন। একবারে কিন্তু বেশি করে ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বড়াতে দেখতে পারবেন যে ময়দার পরিমাণটা হয় বেশি হয়ে গেছে কিংবা কম হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে ময়দা দিতে হবে আর মাখাতে থাকতে হবে, আর মাথায় রাখতে হবে যেন ময়দার কোনো লাঞ্চ কিন্তু এর মধ্যে না থাকে। দেখুন আমার মাখানোটা অলরেডি হয়ে গেছে। যখন এমনটা হয়ে যাবে তখন আমি এমনটা করে শেপ দিয়ে একটা করে বড়া তৈরি করে নেব। রেসিপিটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি এখন ধীরে ধীরে একটা তালের বড়াগুলোকে নিতে শুরু করেছি। যেভাবে হাত দিয়ে তালের বড়া দেওয়া হয় ঠিক সেই প্রসেসে কিন্তু আমি কাঁঠালের বড়াটাও দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা। আশা করব আপনারাও আমার মতো রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এখন যেহেতু পাকা কাঁঠালের সময়, সেহেতু এই রেসিপিটা আপনারা এখনই ট্রাই করুন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে কিন্তু জানতে ভুলবেন না কমেন্ট সেকশনে, কারণ আপনাদের প্রতিটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন আমি দেখতে অনেকগুলো কাঁঠালের বড়া অলরেডি প্যানে দিয়ে দিয়েছি। এই প্রসেসে সবগুলো বড়াকে আমি অলরেডি দেওয়া হয়ে গেছে। যখন এক পাশটা কাঁঠালের বড়া হয়ে যাবে ঠিক তখনই আমি অপর পাশটাকে ধীরে ধীরে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার ফলে যখন বড়া কালারটা একদম লালচে ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি প্যানটা থেকে রেসিপিটাকে তুলে ফেলবো। আপনারা এই রেসিপিটা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিংবা বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দিতে পারেন। আপনার গেস্টরা কিংবা বাড়ির সবাই তো এই রেসিপিটা দেখে অনেক অবাক হয়ে যেতে পারে। দেখুন খুব চটজলদিভাবে রেসিপিটাকে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা যারা পিঠা তৈরি করতে ভয় পান তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কারণ এই রেসিপিটা তৈরি করলে কখনই আপনার না হওয়ার কোনো ভয় থাকবে না। কিন্তু আপনি আমার প্রসেসে রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। দেখুন দেখতে আমার কাঁঠালের বড়ার রেসিপির কালারটা কিন্তু লালচে ব্রাউন কালার হয়ে গেল। যখন এমনটা দুপাশ থেকে লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন দেখতে পারবেন যে বড়াগুলো অনেকটা ফুলেও যাবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। তখন আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে আপনার বড়াটা ভাজা হয়ে গেছে। যখন বড়াটা ভাজা এমনটা হয়ে যাবে তখন ধীরে ধীরে রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলতে হবে। দেখুন আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি রেসিপি থেকে তেলটাকে ছড়িয়ে এনে ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলছি। আর রেসিপিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আশা করব আমার মতো আপনাদেরও এই রেসিপিটি খেতে অনেক মজা লাগবে। যদি এই রেসিপিটা খেতে আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অলরেডি আমি রেসিপিটাকে সার্ভিং করে তুলে ফেলেছি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।